এখানে দেখতে এসেছিলাম দোকানটা খোলা আছে, কিন্তু ঈদের জন্য আজকে দোকানটা বন্ধ। কলা, আঙুর আর হচ্ছে এটাকে মালটা বললো, দাদা এটা মালটা বললেন না? ইন্দুবালা ভাতের হোটেলে যে রেসিপিটা দেখানো হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যিকারই ভালো, গলাও চুলকায়নি কিছু না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আমরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন একটু আমি সামনে যাচ্ছি, বাড়ির দু একটা জিনিস লাগবে ওইটা আনতে। আর এদিকে এখন বুড়ো নখ কাটছে। এই যে বলে দাও গুড মর্নিং, বলে দাও। এদিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে কথা। আচ্ছা, আমি একটু বেরিয়েছিলাম। এখানে ঘরের মধ্যে অনেক পেটি, তারপরে অনেক জিনিস জমা হয়েছিল যেগুলো হচ্ছে এই ফেরিওয়ালাকে দিলে ওরা নিয়ে নেয়। তো এখানে দেখতে এসেছিলাম দোকানটা খোলা আছে, কিন্তু ঈদের জন্য আজকে দোকানটা বন্ধ। দোকানটা খোলা থাকলে ওদের লোককেই আমি আগের বারে ডেকে নিয়ে গেছিলাম, তো ওরাই ভ্যান ট্যান নিয়ে যায়, ওরাই বাড়ি থেকে প্যাক করে নিয়ে চলে আসে। কিন্তু আসা হলো না, তাই যাচ্ছি। আর ফল শেষ হয়ে গেছে, ঋদ্ধির জন্য দু একটা ফল নেবো। এই ঋদ্ধির জন্য ফল নিলাম। ঋদ্ধির এখানে কলা, আঙুর আর হচ্ছে এটাকে মালটা বললো, দাদা এটা মালটা বললেন না? এটা এক পিস নিয়ে ট্রাই করবো, দেখি কেমন মিষ্টি হলে তারপর নিয়ে যাবো আবার। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। এটা দেখতেই পাচ্ছ মানকচু দেখে আমি আনলাম। ইন্দুবালা ভাতের হোটেলে যে রেসিপিটা দেখানো হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আগেকার দিনের মা ঠাকুমারা রান্না করতেন, প্রচণ্ড ভালো খেতে হয়, প্রচুর ভালো খেতে হয়। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে খেলে গলা চুলকোবে না সেটাও বলে দেবো, ঠিক আছে? তো চলো তাহলে রেসিপিটা শুরু করছি, দেখতে থাকো। আচ্ছা, প্রথমে দেখো কচুটা নিয়ে নিয়েছি। কচুটা খোসা আছে। কচুর খোসা সবসময় পাতলা করে ছাড়াবে না, মোটা করেই ছাড়াবে, কারণ মোটা করে ছাড়ালে কচু চুলকোয় না। তো আমি মোটা মোটা করে কাটছি, দেখো বেশ মোটা মোটা করে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এরকমভাবে মোটা মোটা করে পুরো কচুটাকে ছাড়িয়ে নেব, কেটে নেব প্রথমে। তো দেখো একদম মোটা মোটা করে আমি কচুটাকে একদম কেটে নিলাম। এরকম করে কাটলে কচু কখনো চুলকোয় না। দেখো এবার কেটে নিয়েছি, এবার এটাকে 4 ভাগ করে নেব আমি। হয়ে গেল 4টে ভাগ। এবার এই 4 ভাগটাকে ভালো করে ধুয়ে আমি গ্রেট করে নেব। দেখো মানকচুগুলো পিস করে নিয়েছিলাম, এবার একটা একটা করে নিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ছোট যে পোর্শনটা আছে গ্রেটারে, ওই দিক থেকেই গ্রেটটা করা শুরু করছি। দেখো আমার একদম কোরানো কমপ্লিট। এই যে কচুটা কোরানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে জল ঝরাতে রেখে দেবো 10 মিনিট। দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। নুন দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিট ঢাকা দিয়ে জল ঝরাতে। আচ্ছা দেখো এখানে নারকেলটা আমি মিক্সিতে প্রথমে পেস্ট করে নিলাম। নারকেলটা কোড়াও নিতে পারো, কিন্তু কোড়ার থেকে পেস্ট হলে যেহেতু কচু বাটাটা একদম মুখের মধ্যে মিলিয়ে যায়, তাই এটা নারকেলটাও পেস্ট করে নিলে দুটো টেস্ট আরও বেড়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে নারকেলটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, কালো সর্ষে 1 চামচ, 4 কোয়া রসুন। নুনটা যে যার স্বাদ মতো দেবে। আমি যেহেতু কচুর মধ্যে নুন দিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য, তাই এখানে আমি আমার পরিমাণ মতো নিলাম নুনটা। এটাকে আগে মিক্সিতে পেস্ট করে নেব, তারপরে এর মধ্যে জল ঝরানো কচু বাটাটা দিয়ে, কচু গ্রেট করাটা দিয়ে আবার পেস্ট করে নেব। আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই, এটা কিন্তু শিলের কোনো কি বলবো অপশনাল কিছু হয় না। যাদের শিল আছে তারা শিলেই করবে, তার টেস্টটা দ্বিগুণ হবে। আমার কাছে শিল নেই, তাই আমি মিক্সিতে দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত জিনিসগুলো দিয়েছিলাম, সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে পেস্ট হয়ে গেছে। এরপর আমি কচু যেটা রেখেছিলাম, নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে জল ঝরিয়ে নেব, তারপরে মিক্সিতে দিয়ে আবার পেস্ট করে নেব। দেখো আমার কচুটা একদম জল ঝরিয়ে আমি শুকনো করে নিয়েছি, একটুও জল নেই। আর কতটুকু কচু হয়েছে দেখেছো, মানে কতটা পরিমাণ হয়েছিল, জল ঝরানোর পরে কতটুকু হয়ে গেছে। তো এটাকে আমি আবার মিক্সিতে যে পেস্ট করেছিলাম সবার সঙ্গে মিক্স করে নেব, দিয়ে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমার একদম পুরোপুরি পেস্ট রেডি। এটা শিলে বাটা হলে আরও মিহি পেস্ট হয়, খুব ভালো টেস্ট হয়। এই জন্যই আমি বারবার বলছি যাদের শিল আছে তারা শিলেই বাটো। তো এবার আমি এর মধ্যে গন্ধরাজ লেবু একটা কেটে নিয়েছি, এর গন্ধরাজ লেবুর রসটা আমি ছড়িয়ে দেবো। সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা দিয়ে দিলে স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়।
আমাদের একদম তৈরি গরম গরম ভাতের সাথে ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলের মান কচু বাটা। একবার বাড়িতে সকলকে বলবো করে একবার দেখে খেয়ে দেখো, অপূর্ব খেতে হয়, অপূর্ব। একবার করে খেয়ে দেখো, যেভাবে বানালাম ওইভাবেই বানাবে, দেখবে গলা চুলকবে না, আর খেতেও খুব সুন্দর হয়েছে। এখন বাজে হচ্ছে 3:20। এই যে এখনও আমাদের লাঞ্চ হয়নি, না স্নান হয়েছে না কিছু। এই বুই হচ্ছে বললো আজকে মানকচু বাটাটা শ্যুট করবো, তাই এই সব করতে করতে এখনও 3:20। আমার তো খিদে পেয়ে গেছে জোর। তো এখন হচ্ছে স্নান পরে করব, আগে খেয়ে নিই, তারপরে ঠাকুর পুজো করব। ঠাকুর পুজোও হয়নি, আগে পেট পুজো হয়ে যাক। আর একবার তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, দেখো। এই এতক্ষণ ধরে এই শ্যুট টুট হয়ে যাওয়ার পরে বুই আবার কী সব বার করে নিয়ে এসছে থাম্বনেলে ছবি তোলার জন্য। বলছে যে এখন আগে শ্যুটটা করে নিই, মানে থাম্বনেলের ছবি টবিগুলো করে নেওয়া হচ্ছে। তুমি আগে বললে না, একবারেই তাহলে করে নিতাম। হ্যাঁ, বলছে আমি ভুলে গেছিলাম। আরও কী সব জিনিসপত্র নিয়ে এসছে, এখন শ্যুট করবে, তারপরে খেতে দেবে। এই যে শুটিং পর্ব এতক্ষণে শেষ হলো, অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেল। এবারে লাঞ্চ করব। লাঞ্চের মেনুটা আবার দেখিয়ে দিই। এখানে আছে ডিমের ঝাল, এটা ডবল কুসুমের ডিম, একটা বেরিয়ে গেছে সেদ্ধ করার সময়। এটাই আছে ভাত, আর আজকের স্পেশাল মান কচু বাটা। খেয়ে দেখি কেমন লাগে, গলার কী পরিস্থিতি হয়, তারপরে বলছি। এই যে মান কচু বাটা দিয়ে খাচ্ছি, বুইও খাচ্ছে। খেতে সত্যিকারই ভালো, গলাও চুলকায়নি, কিছু না। তোমরা ট্রাই করে দেখো, খেতে দারুণ হয়েছে। এই দেখো, একজন হচ্ছে রাত্রিবেলা ডিনার করতে বসছে, রুটি আর পায়েস দিয়ে রুটি খাচ্ছে। আর বদমাইশিটা দেখো, পাপা সবাই কিন্তু তোমাকে দুষ্টু বলছে, ব্যাড বেবি বলবে। সবাই বুঝতে পারছে গুড বেবি না, খাওয়ার টাইমে কেমন করে। তুমি গুড বেবি তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, এদিকে ঘুরে বলো। এই দেখো কি বদমাইশ, এদিকে ঘুরছেই না। দেখো টেরি টেরিয়ে দেখছি, দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চালিয়ে দাও, দিলে ওষুধ চালিয়ে দাও, দিলে খেয়ে নেবে। কি ওষুধ? তুমি একটু শেয়ার পন্ডিত দেখে খেয়ে নেবে তো? না। কি দেখে খাবে? হর্স? না, হর্স তো দেয়নি। আচ্ছা, দিচ্ছি। আমাদের ডিনার কমপ্লিট। এখন বাজে হচ্ছে রাত্রিবেলা 12:05। এখন চেষ্টা করছি হচ্ছে প্রতিদিন টাইমটাকে একটু এগানোর, মানে হচ্ছে আমাদের শুতে শুতে তো 1টা, 1:30, 2 এরকম বেজে যাচ্ছিলো, আর এখন 12টায় এসছে। তাও আজকে অনেকটাই এগিয়েছে। ভেবেছিলাম 11টার মধ্যে মানে সমস্ত কিছু কমপ্লিট করে শুতে চলে যাব, কারণ রিদ্ধি এখন ভোরবেলা উঠে পড়ছে, ওই জন্য আমাদের ঘুম হচ্ছে না। তো আর রিদ্ধি তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ও ভোরবেলা উঠে পড়ছে, আর আমরা থেকে যাচ্ছি। তো কাল থেকে মুইকে বলেছি যে 10টা চেষ্টা করবো, জানি না 10টায় হবে না হয়তো। হ্যাঁ, এবারে আস্তে আস্তে করে টাইমটা এগাবো। মোটামুটি 7-8 দিনের মধ্যে ওই 10টা থেকে 10:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করবো। কালকে 11:30টায় হতে পারে না, তো মনে নেই কালকে। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।